আজ সকালে উদ্বোধন হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, জুলাই গণঅভ্যুত্থানে স্মৃতি জাদুঘর উদ্বোধনের কি কর্মসূচি রয়েছে এবং সাধারণ জনগণের জন্য কবে থেকে উন্মুক্ত করা হবে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। যে ঐতিহাসিক যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রয়েছে, সেই স্মৃতি জাদুঘর কিন্তু অপেক্ষার কিন্তু অবসান হচ্ছে। আজকেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কিন্তু উদ্বোধন করতে যাচ্ছেন জুলাই স্মৃতি জাদুঘর। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এটি কিছুক্ষণ পরে সকাল 9টার সময় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু জুলাই যে স্মৃতি জাদুঘর রয়েছে সেখানে আসার কথা রয়েছে। এবং তিনি আসার আগ মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই স্মৃতি জাদুঘরে কিন্তু একে একে কিন্তু যে ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু একে একে উপস্থিত হচ্ছেন। এবং আমরা আসার পর থেকে এখানে দেখেছি বিভিন্ন সংসদ সদস্য, মন্ত্রী সহ দেশি বিদেশি যে অতিথি রয়েছেন তারা আসছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের যে ঐতিহাসিক বলছিলাম যে 2024 সালের 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর কিন্তু এই যে সাবেক যে গণভবন ছিল, সেই গণভবন আসলে কি হবে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। তার পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য যে স্মৃতি জাদুঘর হিসেবে কিন্তু এটাকে বাস্তবায়ন করা হয়েছে। এবং এই যে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের উদ্বোধন কবে হবে সে ব্যাপারটা নিয়ে অনেক আলোচনার পর আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করছেন। এবং কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হবেন আমরা যতটুকু জানি এখন পর্যন্ত। এবং আজকের যে আনুষ্ঠানিক কার্যক্রম জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক প্রোগ্রাম রয়েছে ভিতরে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে যারা শহীদ পরিবার রয়েছেন তারা কিন্তু উপস্থিত হবেন। এবং জুলাই গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত যে রাজনৈতিক সংগঠনগুলো, সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের যে কালচারাল যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো কিন্তু এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এবং আমরা দেশি বিদেশি বিভিন্ন অতিথিকেও কিন্তু প্রবেশ করতে দেখছি। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলেন যে মেইন ফটক যেটি রয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের, সেই মেইন ফটকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য কিন্তু বিএনপি এবং সাধারণ জনগণ যে সর্বস্তরের যে নেতাকর্মী রয়েছে বিএনপি তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা স্লোগানও দিচ্ছিলেন। এবং আমরা অপেক্ষা করছি তিনি আসবেন। এবং এর বাহিরে আসার পরবর্তীতে যে এই ধরনের আনুষ্ঠানিক উদ্বোধনের পরবর্তীতে আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আরো বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং স্মৃতি বিভিন্ন প্রামাণ্যচিত্র রয়েছে। যে জুলাই জাদুঘরের তৈরি করার পর থেকে যে ধরনের প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু আজকে এখানে প্রদর্শন করা হবে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণে। তো এখন পর্যন্ত এই ছিল জুলাই জাদুঘর থেকে সবশেষ তথ্য।